প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালোই আছেন এবং আপনারা আমার ভিডিও শুনবার অপেক্ষায় আছেন। আপনাদের সামনে আজ আমি বর্গা বিষয়ক বা বর্গা সংক্রান্ত নিয়ে কিছু আলোচনা করব। তো ভিউয়ার্স, বর্গা হলো জমিদারদের বা জোরদারদের জমি প্রান্তিক চাষিরা চাষাবাদ করিয়া থাকেন এবং সেই জমির ফসল নির্দিষ্ট পরিমাণে জমিদারদেরকে দিতে হয়। ঠিক ওই সময় জোরদাররা তারা চাষিদেরকে দিয়ে জমি চাষ করে নিত ঠিকই, কিন্তু ফসলের প্রায় সব অংশটাই তারা নিজেরা নিয়ে নিত। তখন চাষিদের মধ্যে একটা হাহাকার শুরু হয়েছিল। ঠিক সেই সময় চাষিরা একটা আন্দোলনে নেমে পড়েছিল। তখনই একটা আইন পাস হয়েছিল, সেই আইনটার নাম হলো বর্গা আইন। তো আইনে কি বলা হয়েছিল? সেই জমি চাষিরা তাদের মতো আবাদ করবে এবং সেই জমির ফসল জোরদারদেরকে ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক মতো বা সেই জমি সম্পূর্ণই চাষাবাদ করবে, সেই জমির 1/3 ফসল জোরদারদেরকে দিতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল প্রান্তিক চাষিদের জমি আবাদের নিয়ম। ওনারা আবাদের ফলে, চাষাবাদের ফলে জোরদারদেরকে জমি বা যে জমি চাষ করতো বা যে চাষিরা জমি চাষ করতো তাদের নাম নিজ নিজ বিএলওর অফিসে, বিএলও অফিসের সেই জমির পর্চার মন্তব্যের ঘরে চাষিদের নাম লিপিবদ্ধ করা হতো। যে চাষিদের নাম লিপিবদ্ধ করা হতো তাদেরকেই বর্গা চাষি বলা হতো। যে জমিদারদের জমি চাষ করতেন সেই জমিদারদেরকে জমিদার বলা হতো। তখন থেকে শুরু হলো, বা এই বর্গা আইন পাশের ফলে শুরু হলো, তখন থেকে জমির সেই উৎপন্ন ফসলের 4/3 বর্গাদার হিসাবে চাষি পেত এবং সেই জমির 4/1 মানে 1/4 জমিদাররা পেতেন। তো এই হলো বর্গা চাষি বা বর্গাদার ও জমিদারদের ঘটনা। তো ভিউয়ার্স, আপনারা পরবর্তী আলোচনার অপেক্ষায় থাকবেন। আমরা পরবর্তী আলোচনায় আরো আলোচনা নিয়ে আসবো। আজকের মতো এই বলে এখানেই শেষ করছি।